হে এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব আলু পরোটার একটা সহজ এবং সুন্দর রেসিপি, যেটা কিন্তু খুব সহজ পদ্ধতিতেই হয় আর খুব ঝটপটও হয়ে যায়। তার জন্য ফার্স্টেই শুকনো খোলায় নিয়ে নিতে হবে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। সেটাকে ভালোভাবে একটু রোস্ট করে নিতে হবে। আর এখানে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর এখানে ছিল পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এখানে মা আগে থেকেই ময়দাটাকে মেখে রেখেছিল। একটুক্ষণ রেস্টে রাখার পর হাতে একটু তেল নিয়ে আরেকবার মেখে নিচ্ছিল। আর এখানে আমি করে নিয়েছিলাম ওই শুকনো খোলায় যেটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপরে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা কুচির সাথে আলুটাকে ভালোভাবে মেখে নিয়ে একটু হলুদ আর এই ভাজা জিরের মশলাটা দিয়ে তার উপর থেকে দিতে হবে স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, আর দিয়েছিলাম চাট মশলা, আর সাথে দিয়েছিলাম একটু বাটার। বাটার দিলে টেস্টটা কিন্তু বেশ ভালোই হয়। তারপরে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর এখানে মা করছিল আলু পরোটার পুরটা ভরছিল। তার জন্য মা প্রথমেই করে নিয়েছিল একটা ছোট্ট মতন একটা পরোটা বেলে নিয়েছিল, উপর থেকে পুরটা দিয়ে আবার উপর থেকে আরেকটা পরোটা বেলে ওর সাথে আটকে দিয়েছিল। এতে করে কি হয়, পুরটা একদমই বাইরে বেরিয়ে যায় না। আর তোমরা যদি চাও তো একটু বেশি পরিমাণেও পুর দিতে পারো। এটা করলে একদমই পুরটা কিন্তু কোনো রকমভাবেই বাইরে বেরোয় না, ভেতরেই থাকে। আর পুর কিন্তু খুবই বেশি পরিমাণে দেওয়া যায়, যার জন্য টেস্টটাও কিন্তু বেশ ভালো হয়। আর তারপরেই প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের ওপর, তারপরে একটু নাড়াচাড়া করার পর যখন লালচে হয়ে যায় তখন তেল দিয়েছিলাম। এরকমভাবেই উল্টে পাল্টে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলু পরোটাটা। দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু একদমই বাইরে বেরোয়নি। তোমরা কিন্তু এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, একদমই পুর বাইরে বেরোবে না। আর এভাবে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিচ্ছিলাম। সেঁকে নেওয়া হয়ে গেলে আমার আলু পরোটা একদমই রেডি। তো তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই।